বিসমিল্লাহির রহমানির রহিম। এসেছিলাম শায়েস্তাগঞ্জ গ্যাস পাম্পে। আমাদের তো দুর্গতি, হবিগঞ্জে কারেন্ট না থাকলে শায়েস্তাগঞ্জে আসতে হয়। তো আসতে দিয়ে আমার কাছে একটা ভিডিও ধরা পড়ছে। গতকাল ভিডিও করছি, এই জায়গা সম্পূর্ণ শুকনা ছিল। আজকের মেঘে দেখেন এই জায়গা তোলা যাচ্ছে। যদি আজকে সারাদিন মেঘ দেয় তাহলে একটা দানও টিকবে না। হ্যাঁ, একটা দানও টিকবে না। এই জন্য দোয়া করি আমাদের হবিগঞ্জ জেলার এমপি মহোদয় থেকে দইরা আজমিরি বানিয়াচং দুইটানা এমপি মহোদয় সহ আপনারা এই হাওড়ে যে দানগুলা আছে আমার কৃষি ভাইদের প্রতি একটু আন্তরিকতা ভালোবাসা দিবেন, অনুরোধ করি। কারণ আমাদের দেশের কৃষি ভাইরা যদি এবছর ধরা হয় তাহলে আমার মনে হয় আর জমি জামাত করবে না। কারণ এবছর মানুষ অন্য বছরের মতন জমি দেখে অনেকে যারা করছে না তারাও এবছর জমি করছে না বুঝছা। কিন্তু এবছর জমি একদম চলে আছে হাওড়ে, যে কারণে আমি বারবার জমির ভিডিও গুলা করি। দেখেন গ্যাস পাম্প আজকে হবিগঞ্জ কারেন্ট নাই, গতকালকেও পাই নাই। গতকালকে আমি আইছিলাম এই জায়গা শুকনা ছিল, আজকেও দেখা যায় এই জায়গা সাগর হয়ে যাইতেছে। যদি বিকাল তামাত মেঘ হয় তাহলে এটা সম্পূর্ণ চলে যাবে, একটা ধানও কাটাত পড়বে না। এই জন্য বললাম শায়েস্তাগঞ্জ জেলার এমপি মহোদয়কে রিকোয়েস্ট করি আশেপাশে যে কৃষি ভাইদের বাইরে আছে তাদের প্রতি একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। হয়তো এই ভালোবাসা যদি পায় আগামী বছর জমি জমা করার চেষ্টা করবে। আর নাইলে এই কাইসেছে সরকার পড়বে বিভিন্ন বিভ্রান্তি। কারণ দেশে যদি খাদ্য না থাকে সরকার খাদ্য করতে আনবে। এই জন্য কৃষি ভাইদের পাশে সরকার থেকে দইরা সবাই পাশে থাকেন। আর আমাদের জন্য যদি মন চায় সরকারের কাছে অনুরোধ 24 ঘন্টা গ্যাস দেওয়ার চিন্তাধারা করেন। হবিগঞ্জ থেকে বান্যাচং আজমির থেকে অপর্যন্ত শায়েস্তাগঞ্জে আইতে হইছে। মাত্র ওদের জেনারেটর আছে, আমাদের শায়েস্তাগঞ্জের হবিগঞ্জের পাম্পের মালিকের জেনারেটর নাই। আজকে উনি অত বছর ধরে ব্যবসা করতেছে, অথচ শায়েস্তাগঞ্জে হবিগঞ্জে একটা জেনারেটর বিধি ব্যবস্থা করতে পারে না। আমাদের হবিগঞ্জ জেলার যত ধরনের প্রশাসনিক বাইরে আছেন, স্যাররা আছেন, অনুরোধ করি আপনারা আমাদেরকে একটা জেনারেটরের ব্যবস্থা করে দেন হবিগঞ্জ পাম্পের মালিকরে বলে। এই জন্য রিকোয়েস্ট করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।